এই হলো সেই মাঝি, যার সংসারে কোনো সময় অভাব ছুটে না। অভাবের জন্য বউয়ের সাথে সবসময় ঝগড়া হয়। মাঝি নৌকা চালায় আর মাঝে মধ্যে অন্য কাজও করতেন। মাঝি কুড়াল চালানোও খুব ভালো জানত। খুব কষ্ট করে কাঠের বোঝা মাথায় করে বয়ে নিয়ে যেতেন, যেন আমার বউয়ের কোনো অভাব না হয় এই ভেবে। কিন্তু তারপরও কি তার বউ তাকে ছাড়ত? কি গো, তোমার কোনো খেয়াল আছে আজকে বাড়িতে কোনো সবজি নেই যে? কি রান্না করব? সংসার চালাতে পারবা না তো সংসার করেছো কেন? শুধু অভাব আর অভাব। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। তারপর মাঝি ওর ছেলে ভোলাকে নিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরার উদ্দেশ্যে। কিন্তু মাছ ধরতে গিয়ে এক মুহূর্তের জন্য কি ঘটলো মাঝির ভাগ্যের সাথে, আপনারা দেখুন। বাবা বাবা, দেখো তো এগুলো কি হচ্ছে? ও কিছু না রে ভোলা, আজকে ভগবান আমাদের দিকে নজর দিয়েছে, তাই তো এত সোনা বর্ষণ হচ্ছে, আর কোনো অভাব থাকবে না। কি মজা কি মজা, আমাদের নৌকাটা একেবারে ভর্তি হয়ে গেল। চলো বাবা, সব সোনা বাড়ি নিয়ে যাই। না রে পাগল না, এখানে এত তো বাড়িতে কত, শুধু শুধু এখান থেকে কষ্ট করে নিয়ে যাওয়ার কি দরকার? এইভাবে মাঝি সব সোনা ফেলে দিয়ে শুধু মাছ নিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে ওর বউকে বলল, কই গো কমলা, সোনাগুলো কোথায় রেখেছো? কমলা অবাক হয়ে তাকিয়ে আছে। সে কিন্তু কিছু বুঝতে পারে না। তারপর মাঝি আবার বলল, আজকে দুপুর বেলা যে সোনা বর্ষণ হয়েছিল সেই সোনাগুলো কোথায় রেখেছো? ও মা, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? এখানে তো কোনো সোনা বর্ষণ হয়নি। সব সোনা হাত ছাড়া হয়ে গেল। এই ছিল বোকা মাঝির গল্প। তো বন্ধুরা, ভালো ভালো কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।